একটু দেখাচ্ছি কারণ এখানে আপনার কিছু লজিস্টিক সাপোর্ট লাগবে কর্পোরেশনের, যেটা নর্মাল লাগবে। হ্যাঁ শেষ শেষ ঢাকা ঢাকা ইংল্যান্ডের সাথে জেতার পরে জেতার মালাগুলি ফালাইয়া সব ফুলের মালা দিয়ে দিচ্ছি। বাংলাদেশিরা বাঙালিরা কত ইমোশনাল, হাউ মাচ ইমোশনাল দেয়ার উইদিন ওয়ান ডে। মানে একদিন আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে হাসছে, সবাই গিয়ে জুতার মালা সব বাঘের গলা লাগাই নতুন বাঘ, ওই যে টাইগার পাস। আপনি তো আসেন, আপনি আগেও দেখছেন এখানে সব হইলো বক্স, প্রায় 25টা বক্স আছে। সেই বক্সটাই মাঝখানের উপরটা আমরা ওই যে লাস্ট মোর্শেদ খানের ক্লাবের সাথে ছিল যে আসছিল যে খান সাহেবের তখন ছিল টিন লাগাইছে নতুন একদম টোটাল সেট কইতে শুধু রাখলো আচ্ছা ঠিক আছে করতে পারবে এটার এই সাপোর্টটা আর প্র্যাকটিস করবে হ্যাঁ মাইলেজ যাবার আমরা নিই এখানে দুইটা করে ওখানে দুইটা না, ওখানে 4টা টিমের খেলা কয়টার দিকে আমাদের এখন তাহলে আগে এটা দেখাইলাম বলেন না সৈকত কই এম্পায়ার তারা খেলাছিলাম তো কয়েকটা ম্যাচ। সব পর্যটন শহর আজকে রাঙামাটি ভার্সেস কক্সবাজার। ক্যাপ্টেনটা ক্যাপ্টেন 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 এখন ঠিক আছে। আমাদের অনূর্ধ্ব 19-এ আমাদের এশিয়া কাপ জয় করেছে, সেটা আপনাদেরই অগ্রজ যারা আছে খুব বেশি ডিফারেন্ট নয় আপনাদের সাথে। আমি মনে করি তাদেরকেও যদি আপনারা একটু অনুকরণ করেন হয়তোবা আপনাদের থেকেই। আসসালামু আলাইকুম, আপনাদেরকে সবাইকে শুভ সকাল। আমি আজকে এখানে যিনি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন আমার অত্যন্ত কাছের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সম্মানিত পরিচালক মঞ্জুর আলম সাহেব, তিনি চমৎকারভাবে ওনার বক্তব্য উপস্থাপন করেছেন। এখানে যারা আছেন আসলে অনেক ছোটোকাল থেকে আমি সবাইকে চিনি। এখানে হান্নান আকবর ভাই বলেন, রুবেল ভাই বলেন, আফজল ভাই বলেন, সবাই ছোটোকাল থেকে ইনফ্যাক্ট আমরা মেট্রোপলিটন লিগ টিক খেলতাম একসাথেই। সুলেট আমাদের সাথে ছোটোকাল থেকে অনেক সম্পর্ক। তো ইনফ্যাক্ট আমাদের যে জিনিসটা দরকার চট্টগ্রামে
আমি যেটা ফিল করি আর কি, আমাদের মাঠের খুবই অভাব এবং টুর্নামেন্টের বড় অভাব হয়ে গেছে। টুর্নামেন্ট আমরা একসময় খেলতাম, স্টার সামার ক্রিকেটের কথা মঞ্জু ভাই বলেছেন। স্টার সামার ক্রিকেট টুর্নামেন্ট একসময় শাহেদ আজগর পরিবার, এই আজগর পরিবারের কিন্তু অনেক অবদান আছে এই ক্রিকেটের জন্য। তাদের এই যে এই ধরনের পরিবার উঠে আসে নেই, যারা মানে নিঃস্বার্থভাবে ক্রিকেটের জন্য তারা অবদান রেখেছেন। এবং আলটিমেটলি আমরা ক্রিকেটের জন্য না, স্পোর্টসে তাদেরকে কোনো স্বীকৃতিও দিতে পারিনি। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা একটা মৃত্যুবার্ষিকীও পালন করতে পারিনি, আমরা তাদেরকে স্মরণ করতে পারিনি। এটা আমাদের জন্য লজ্জাজনক, এটা আমরা স্বীকার করতে হবে। তো এই যে আমরা যে তাদেরকে স্বীকৃতি না দিচ্ছি, এইটার কারণে গিয়ে হয়তো বা স্পন্সররা উঠে আসতে পারছে না, হয়তো বা যারা চাচ্ছে যে কিছু একটা করবে তারা চিন্তা করছে না এই ফ্যামিলি কিন্তু তারা অবদান স্বীকার করেছে, সো দ্যাট আমি কেন উঠে আসবো। কাজে আমার মনে হয় এগুলিকে স্বীকার করা উচিত এবং তাদের জন্য বেশি বেশি করে কিছু করা উচিত বলে আমি মনে করি। এবং আমার পক্ষ থেকে যেটা করার অবশ্যই আমি তাদেরকে স্বীকৃতি দেবো, যদি আপনারা মনে করেন যে আমাকে আপনাদের সাথে রাখবেন। আর আরেকটা ব্যাপারে, স্পোর্টসের সাথে আসলে আমি জড়িত হচ্ছি, মূল কারণ হচ্ছে আমি একজন স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট। যখন আমি 2001 সালে স্পোর্টস মেডিসিনের উপর ফেলোশিপ করে আসছিলাম ব্যাঙ্গালোর থেকে এবং চান্ডি স্যারের কাছ থেকে, তখন বাংলাদেশের অনেক প্লেয়ার কিন্তু ব্যাঙ্গালোরে আমার আন্ডারে চিকিৎসায় ছিল। ইভেন আজকে মেহরাব হোসেন নবী ছিল, তখন ন্যাশনাল ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত ছিল, দুর্জয় ছিল, তারা কিন্তু ওই সময় কিন্তু ব্যাঙ্গালোর হসপিটাল থেকে চিকিৎসা নিয়েছিল এবং আমি তখন সেখানে ছিলাম। একসময় রঞ্জি ট্রফির টুর্নামেন্ট আমি দেখতাম ওখানে, রঞ্জি ট্রফিতে টুর্নামেন্ট স্ট্রেট ক্রিকেটে কিন্তু অনেক ভালো ভালো এই ধরনের মাঠে কিন্তু খেলতো। এরকম না যে আহামরি মাঠে ব্যাঙ্গালোর চন্নিস্বামী স্টেডিয়ামে তারা খেলতো, এরকম না। এই টাইপের মাঠে কিন্তু স্টেট ক্রিকেটগুলো হতো রঞ্জি ট্রফি টুর্নামেন্ট। কাজে এইসব মাঠগুলোকে আমরা কিন্তু যদি নিয়ে আসতে পারি, সো দ্যাট এইসব টুর্নামেন্ট কিন্তু হতে পারে। আর বিশেষ করে আমি বলছি যে আমাদের বাকলিয়াতে আরেকটা স্টেডিয়াম আছে, সেটাও আমি দেখছি যেহেতু এটা সিটি কর্পোরেশনের অধীনে, সেটাকে আমরা একটা সুন্দর করে এটা উপযোগী করে যদি করতে পারি, সেখানেও টুর্নামেন্ট হতে পারে। ইভেন পার্থলি কলেজের মাঠও আছে, আমি দেখেছি মাঠটা অনেক সুন্দর, সেখানেও আমি হয়তো পদাধিকার বলে চেয়ারম্যান আছে। তো সো দ্যাট এইগুলো ধরেন আমি হয়তো আপনাদের জন্য সাহায্য করতে পারি। মেডিকেল আমি অনেক দিন ধরে খেলেছি, মেডিকেল ফিল্ড আমার অত্যন্ত প্রিয়। বাকলি স্কুল যেমন আমার প্রিয়, যেমন মেডিকেল কলেজ আমার প্রিয়। মেডিকেল কলেজের মাঠ আমি অনেক সময় অনেককে দিয়েছি, এলিফ্যান্ট ক্লাব থেকে শুরু করে অনেক ক্লাবকে আমি খেলিয়েছি সেখানে। সো দ্যাট সেই মাঠটা আসলে খুব ভালো একটা গ্রাউন্ড। সেটাও মাঝে মধ্যে আপনারা যদি চান, আমি ওই যে এখানে প্রিন্সিপাল আছে, ডিরেক্টর আছে, তাদের সাথে কথা বলে সেটাও অ্যারেঞ্জ করে দিতে পারবো। সো দ্যাট আমার মনে হয় এই ধরনের টুর্নামেন্ট হোক। আজকে মঞ্জু ভাই বলেছেন উনি স্পন্সর করবেন, সো এই ধরনের আমাদেরকে যদি যারা স্পন্সর আছেন তাদেরকে যদি এগিয়ে আসা যায়, আমরা একটা ভালো কিছু করতে পারবো। আর স্পোর্টস মেডিসিনের ব্যাপারে আমি কিন্তু একটা অ্যাডভাইস দিচ্ছি ডক্টর হিসাবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্য ABCD অফ দ্য স্পোর্টস ইঞ্জুরিজ। যে কোনো কেউ স্পোর্টস ইঞ্জুরিতে পড়লে দ্য প্রাইস ইজ দ্য কমন থেরাপি, PRICE। পি মানে কি? প্রোটেকশন। যখনই কোনো ইঞ্জুরি হবে, দ্য প্রোটেকশন ইজ নাম্বার 1। আর মানে রেস্ট, I মানে আইস, C মানে কম্প্রেশন, E মানে এলিভেশন। কখনো গরম হিট স্প্রে, আমরা যে মেরে দিই একটা স্প্রে হিট, এগুলো কিন্তু দিলে আলটিমেটলি মাসেল ইঞ্জুরি বাড়তে থাকবে। ইনিশিয়ালি আমার ব্যথাটা কমবে, তো পরবর্তীতে গিয়ে এটা আমার জন্য ক্ষতি হবে। সো আইস ইজ দ্য বেস্ট মেডিসিন। আইস কম্প্রেশন, আমাদেরকে এমনি আইস ব্যাগ পাওয়া যায় এখন, সাথে সাথে আইসটা দিয়ে রাখলে 5-10 মিনিট, সো দ্যাট এটা কিন্তু আপনার ফিলিং করে। আর একটু ট্যাপ ব্যান্ডেজ পাওয়া যায়, রাহুল দ্রাবিড়দের এগুলো দিতাম আমাদের হসপিটাল থেকে। রাহুল মানে যেটা আমি বলতে চাচ্ছি, প্লেয়ারদেরকে ইঞ্জুরি কখনো লুকায় রাখতে নেই। আমি দেখেছি, আমি যখন 2004 সালে কি 5 সালে লাস্ট জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের যখন খেলা ছিল, আমরা ফার্স্ট জিতলাম জিম্বাবুয়ের বিরুদ্ধে। এটা আমাদের ফার্স্ট টেস্ট বিজয় কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে। ওটাতে আমি ছিলাম, আমি দায়িত্বে ছিলাম। সুমন, হাবিবুল বাশার সুমন ক্যাপ্টেন ছিল, তার একটা আঙ্গুলের ছিদ্র ছিল, ফ্র্যাকচার ছিল। ওইটাকে লুকিয়ে ফিজিওথেরাপিস্ট যখন বললো যে, তখন সম্ভবত হীরাবাই ছিল ম্যানেজার, হ্যাঁ, তখন আমাকে ফিজিওথেরাপিস্ট বললে এর ফ্র্যাকচারটা লুকিয়ে রাখতে হবে, ফ্র্যাকচার দিয়ে খেলবে ওয়ানডে, নেক্সট ওয়ানডে। তাই বল না, আমি এটা লুকিয়ে রাখবো, আমি এটা বলবো, কারণ যদি আপনি লুকিয়ে রাখেন, এখন তো আমি যদি রেস্ট দিই সে আফটার 3 মান্থস খেলতে পারছে, যদি লুকিয়ে রাখেন সে 1 বছরও খেলতে পারবে না। ওই সময় আমি যখন বললাম এটা নিয়ে আমার সাথে ফিজিওথেরাপিস্ট একটু হলো, পরবর্তীতে কিন্তু সুমন খেলতে পেরেছে। তো এই যে জিনিসগুলো লুকানো যাবে না। আমি একটা ফ্র্যাকচার হয়েছে, এটা আমি লুকিয়ে ফেললাম, বাট আমি হয়তো সাময়িকভাবে আমি একটা ওয়ানডে ক্রিকেট খেলতে পারছি, বাট এটা কিন্তু প্লেয়ারদের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত। সো দ্যাট কোনো ইঞ্জুরি কখনো লুকিয়ে রাখতে নেই। আর আমি আসলে সবার বেস্ট উইশেস কামনা করছি, কারণ আমি মনে করি যে সবাইকে নিয়ে আমাদেরকে দেশ গড়তে হবে। এবং ক্রিকেট এমন একটা মাধ্যম, এমন একটা মিডিয়া, যে বাংলাদেশের প্রেসিডেন্টকে না ছিল, ক্রিকেটারকে কিন্তু ওয়ার্ল্ডের সবাই ছিল, যদি ভালো প্লেয়ার হতে পারবে। কাজে ভালো প্লেয়ার হতে হলে কী কী লাগবে?
পাঞ্চুয়ালিটি, ডিসিপ্লিন অ্যান্ড দেন কমিটমেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বেশি হচ্ছে এজিলিটি, মোবিলিটি, ডাইনামিসিটি, এগুলি লাগবে। কন্ডিশনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে শুট করে ঢুকে পড়ে খেলতে থাকে, আলটিমেটলি গিয়ে কী হয়, মাসেল পুল হতে থাকে, হ্যামস্ট্রিং, কাপ মাসেলস, হ্যাঁ, কোয়াড্রিসেপস, এই মাসেলগুলো পুল করবে, খেলতে পারবে না, পেইনফুল হিল হবে, হ্যাঁ, এইগুলো হবে। সো দ্যাট আমাদের কী করতে হবে, কিছু 10-15-20 মিনিট খেলার আগে একটু হালকা করে ফিগার এইড রানিং যেটা আছে, এটা খুব চমৎকার একটা রানিং, ফিগার এইড রানিং, আমরা ক্রস রানিং, এগুলো আস্তে 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 করে দেন আমরা খেলা করি। এটা ফুটবল হোক আর ক্রিকেটে হোক। তা আমি কিছু অ্যাডভাইস দিয়ে দিলাম, প্লিজ ডোন্ট মাইন্ড। সময় আমরা অনেক দূর এগিয়ে গেছে। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ ক্রিকেটের মাধ্যমে আবারও বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশকে চিনবে। একদিন আমরা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতব। খাবারের সমস্যা হয়ে গিয়ে এখানে আছে এই 4টা 8টা জানালা করে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন জহুর মোহাম্মদ চৌধুরী এই মুহূর্তে চট্টগ্রাম সিটি সম্মানীয় মেম্বার মহোদয় চট্টগ্রামের জহুর মোহাম্মদ চৌধুরী স্টেডিয়ামের যে ইন্ডোর স্টেডিয়াম রয়েছে সেই ইন্ডোর স্টেডিয়াম সহ জহুর মোহাম্মদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করছেন। পরে আমি আবার রিএস্টাবলিশ করলাম। আমি যতদিন আমাদের একটু ক্লাবটা আছে, ডক্টর্স ক্লাব, আমি আবার বিএমএ ভবনে করতেছি। আমাকে আবার এটাও চালাতে হচ্ছে না, সিটি কর্পোরেশন। হ্যাঁ, কাউন্সিলর দেখি এটা আবার দরকার। দুই জায়গায় খেলা, এখানে ওপেনিং করে করবা, এখানে আর্মি শুধু খেলা যে আমরা 28 হ্যাঁ, এখন আলাপ করলাম, ওরা যদি মাঠ না দেয় আমরা সমস্যায় পড়বো। তুই জানতে যদি এটা এমনি মাঠ তো, যেমন আমি এটা ডিসি যেমন বলে একটা মিটিং করার জন্য দেওয়ার জন্য আছে, ফুটবলের যে টুর্নামেন্ট রয়েছে, একটা মিটিং ডাকতে বলছে, কালকে আমার সাথে দেখা গেছে। এখানে হবে না, মাঠে কাজ করছিস তারা না, এই ব্যাকড্রপ মাঠে নিয়ে আসো। আমরা